নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা পাট শাকের রেসিপি নিয়ে এসেছি। এটা পাট শাক, এটা কিন্তু মিষ্টি পাট শাক। পাট শাকের দুরকম, একটা তিতাও হয়, এটা মিষ্টি। দেখো পাট শাকগুলো আমি কুচিয়ে নেব, রসুন নিয়েছি, এগুলো থেতে করে নেবো, আর কাঁচা লঙ্কা। তোমরা সঙ্গে থাকো। তেল গরম করে নিলাম, কালো জিরাটা হাতে ঘষে দিয়ে দিলাম। তোমরা লাইভ দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। এই দেখো আমি পাট শাকগুলো কুচিয়ে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, নিয়েছি দেখো, দিয়ে দেবো। রসুনটা হালকা করে ভেজে নেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভেজে নেবো একটু। কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। হাতটা আমার ধোয়া আছে, এটা একটা হেলদি হ্যাবিট। দিয়ে দিলাম শাকটা, নুন দিয়ে দেবো। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। নুন দিয়ে দিলাম বন্ধুরা, আর হলুদ দেবো। আর একটু যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তখন পাট শাকটা আমি ভাজা ভাজা করে নেব। দেখতে থাকো বন্ধুরা। আমার পাট শাকটা হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে পাট শাক ভাজাটা হয়ে গেছে। কালো জিরা, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমার পাট শাক ভাজাটা হয়ে গেছে। এরকম গরম ভাতের সাথে হলে আর কিছু লাগে না, ভীষণ ভালো লাগে। এটা মিষ্টি পাট শাক, পাট শাক একটু তেতেও হয় বন্ধুরা, একটু দেখে কিনতে হবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে এই জন্য আমার সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এটা হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে দেবো। থ্যাংক ইউ।